স্বাগতম সকলকে ডাব্লিউবিপিএসসি টেক্সট বুকে। গ্রাম পঞ্চায়েত নিয়োগে কম্পিউটার সার্টিফিকেট বাধ্যতামূলক কিনা এই নিয়ে অনেক রকম কনফিউশন তৈরি হচ্ছে। কোন ধরনের সার্টিফিকেট লাগবে, কোন সার্টিফিকেটে বৈধতা আছে, কোনটাকে ইনভ্যালিড বলা হবে, ক্যান্ডিডেটটা কি বাতিল হয়ে যাবে, হতে পারে। তবে আমি তোমাদের বলি, কম্পিউটার সার্টিফিকেট নিয়ে যে কনফিউশন এই ভিডিওটা দেখার পর আর থাকবে না। আমি ভিডিওটাকে বড় করছি না, ইনফরমেটিভ ভিডিও হবে। যারা দেখতে চাইছো মন দিয়ে একটু স্কিপ করবে না। আর এই ভিডিওর পিডিএফটা আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, যাদের প্রয়োজন বারবার করে দেখে নেবে, তাহলে আর কোনো কনফিউশন থাকবে না। এই টেলিগ্রাম চ্যানেল শুভম স্যার টেক্সট বুক, এখানে জয়েন করে নাও, এখানে আমি পিডিএফটা দিয়ে দেবো। ওকে, দেখো সবার আগে যে প্রশ্নটা হচ্ছে যে আমাদের যে 6,500 ভ্যাকান্সিতে অবৈধ কম্পিউটার সার্টিফিকেট তোমার ফর্ম তাৎক্ষণিকভাবে বাতিল করতে পারে, হয়তো পারে অবৈধ তাৎক্ষণিকভাবে। মানে এটা আবার বলছি, সেটা কখন, ইন্টারভিউর সময় বা যখন কম্পিউটারের স্কিল টেস্ট থাকবে তখন, তার আগে বাতিল হবে না। বলি এখন আমি বলি এত টেনশন করার কিছু নেই, তো কোনো টেনশনের কিছু নেই। দেখো তো কোন কোন পদে লাগবে সবার আগে বুঝি, আমার সব জায়গায় লাগবে না তাই মাথা ঘামানোর অত কিছু নেই। আমি যদি ওখানে অ্যাপ্লাই করি তাহলেই লাগবে। যেমন এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট এখানে লাগবে, যেখানে গ্র্যাজুয়েশন লাগবে, তার সাথে ডিপ্লোমা লাগবে, ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন। তুমি যে কোনো সরকার স্বীকৃত, আবার বললাম সরকার স্বীকৃত, সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট হতে পারে, এটা স্টেট গভর্নমেন্টের ইউথ অ্যাফেয়ার্স হতে পারে। ওকে, এরপর ডেটা এন্ট্রি অপারেটর। ডেটা এন্ট্রি অপারেটরের ক্ষেত্রেও কিন্তু 6 মাসের, আবার বললাম 6 মাসের, এটা একটু স্নাতকটা ভুল আছে, এটা কিন্তু 10th, এটাও 10th হবে, ঠিক আছে। সার্টিফিকেট 6 মাস প্লাস টাইপিং, ঠিক আছে। 6 মাসের একটা মিনিমাম টাইপিং ফাইপিং জানো, ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট জানো তারা, ঠিক আছে। অ্যাকাউন্টস ক্লার্কের ক্ষেত্রে কিন্তু বেসিক নলেজ এবং টাইপিং জানতে হবে, এবং সেখানে সার্টিফিকেট ম্যাটার না, সার্টিফিকেট পেলে তোমাকে একটা আলাদা রেকমেন্ডেশন দেওয়া হবে। 8ম শ্রেণী যোগ্যতায় কোনো কম্পিউটার সার্টিফিকেট লাগবে না, যেগুলো ধরো গ্রুপ ডি আছে, সহায়ক আছে, সেখানে যেখানে 8 পাশে কোথাও কম্পিউটার সার্টিফিকেট লাগবে না। এবার দেখে নিই আসলে কম্পিউটার সার্টিফিকেটের গল্পটা কি। 2 রকম কম্পিউটার সার্টিফিকেট হয়। যারা পশ্চিমবঙ্গ যুবতে যারা করেছো তারা জানো যে কি হয়, 6 মাসের একটা কোর্স হয়, 1 বছরের একটা কোর্স হয়, এবং আরও স্টেট কাউন্সিল থেকেও কিন্তু বিভিন্ন কোর্স হয় যে কম্পিউটারের উপরে। আমি নিজে যেমন স্টেট কাউন্সিল থেকে একটা কোর্স করেছি এবং সেটা সম্পূর্ণ এআইসিটি অ্যাপ্রুভড, ঠিক আছে। তো তোমাদেরকে বলি যে এখানে 6 মাস যে সার্টিফিকেশনে কি আছে, 6 মাস সার্টিফিকেট অ্যাপ্লিকেশন, এবং যে পদগুলিতে বেসিক নলেজ লাগবে বলেছে সেখানে 6 মাস হলে এনাফ। আর যেখানে ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন সেখানে কিন্তু একটা সরকার স্বীকৃত সার্টিফিকেট মাস্ট, এবং এক্ষেত্রেও মাস্ট। ওকে, এইবারে চলে আসি যে কোন কোন প্রতিষ্ঠান থেকে এই কোর্সগুলো করা যেতে পারে, বা করেছো তোমরা কোন প্রতিষ্ঠান থেকে, কোনকার প্রতিষ্ঠান থেকে, ঠিক আছে। এইবার রাজ্য সরকার যেমন আছে, কি আছে, ইউথ কম্পিউটার ট্রেনিং সেন্টার, ঠিক আছে। যেমন ডোয়েক, নেলিট, এগুলো দুরন্ত জায়গা। ডোয়েক নেলিটের সার্টিফিকেট দেখলে আগে তোমাকে অগ্রাধিকার দেবে। ডোয়েকের এ সার্টিফিকেট, ও সার্টিফিকেট, বিরাট ব্যাপার। এরপর ডাব্লিউবিএসসিটি, ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন বা অল ইন্ডিয়া টেকনিক্যাল কাউন্সিল, যেমন প্রাইভেট ইনস্টিটিউশন নির্দিষ্ট, আবার বলছি প্রাইভেটে কোনো সমস্যা নেই, ম্যাক্সিমামই প্রাইভেট, সরকারি খুব কমই আছে, কিন্তু তারা এইগুলো অ্যাফিলেটেড কিনা এটা দেখা দরকার। সেই সার্টিফিকেটে ওই অ্যাফিলেশন থাকলে ডোন্ট টেক চাপ। রাজীব গান্ধী কম্পিউটার ইনস্টিটিউট একদম অ্যাফিলেটেড, ওরাও অ্যাফিলেটেড। অ্যাফিলেশন নেই যে একটা তুমি যে কোনো একটা পাড়ায় একটা কারো কাছে কম্পিউটার শিখেছো, সে তোমাকে টাইপিং ফাইপিং সব শিখিয়েছে, সে নিজের একটা সার্টিফিকেট দিয়েছে, বাট সেটা অগ্রাধিকার নয়। সার্টিফিকেট যে কেউ দিতে পারে, যার কাছে আইএসও, বেসিক্যালি আইএসও স্ট্যান্ডার্ড যার কাছে নেই সে পারবে না। আমিও দিতে পারি তোমাকে সার্টিফিকেট, আসো একটা টাইপ করে দিয়ে দিলাম, বাট সেটার বৈধতা নেই, ঠিক আছে। আরো পরিষ্কার ক্লিয়ার হবে। মেইনলি বৈধ রেজিস্ট্রেশন নাম্বার থাকতে হবে, মিনিস্ট্রি অফ কর্পোরেট অ্যাফেয়ার্স এবং আইএসও সার্টিফিকেট, আমি আরো একটু আগেই বলছিলাম যে আইএসও নাম্বার থাকতে হবে, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড অর্গানাইজেশনের নাম্বার থাকতে হবে, তাহলে সেটা মান্যতাযোগ্য। তাই পরিষ্কার কথা, তোমরা নিজেরাও জানো, তোমরা ইউথ থেকে ম্যাক্সিমাম করো, ইউথ সব জায়গাতে, আমাদের রাজ্যের সমস্ত জেলাতে ইউথের শাখা আছে এবং সেখানেই ম্যাক্সিমামটা হয়। আর তারপরে অনেকে ডোয়েকে করে থাকো, ডোয়েক বিভিন্ন গ্র্যাজুয়েশন কলেজে, যেমন বারাসাত গভর্নমেন্ট কলেজে আছে, যাদবপুর ইউনিভার্সিটিতে আছে, যাদবপুর ইউনিভার্সিটি নেলিটও আছে, ঠিক আছে। তো সেইখানে তো পরিষ্কার কথা, টাইপিং স্পিড পরিষ্কার কথা, ইংলিশে যতদূর আমরা জানতে পারি যে প্রিভিয়াস থেকে যে মিনিটে 30টা শব্দ তুলতে হয়, এটা আমরা শুনেছি, এটা নিয়ে
পুরো কনফার্ম আমি বলতে পারছি না, এবং বাংলার ক্ষেত্রে যদি টাইপ করো তো সেক্ষেত্রে তোমার হচ্ছে গেলো মিনিটে 20টা, শুধু আমি যতদূর জানি মিনিটে 10টা বাংলার ক্ষেত্রে। তারপরেও বলছি টাইপিং প্র্যাকটিস করতে পারো, ইংলিশে করবে, বাংলায় মোটে না। বাংলার কাজ নেই টাইপিং এর ক্ষেত্রে, সমস্ত অফিসিয়াল কাজে ইংরেজিই লাগে, তাই বাংলায় ফাংলায় করতে হবে না, ইংরেজিতে চেষ্টা করলে এরকম গ্রুপ সির জন্য যদি করে থাকো একবারে করে নেবে, ঠিক আছে। এইবার সবার আগে তুমি একটা জিনিস খালি খেয়াল রাখো, আবেদনের আগে এটা চেক করে রেখো যে তোমার পদের সাথে শিক্ষাগত যোগ্যতার মিল আছে কিনা, কোর্সের সময়সীমা 6 মাস কিনা, সেটা অ্যাফিলিয়েটেড কিনা, এবং পোর্টালে আপলোড করার জন্য প্রস্তুত আছে কিনা, ব্যাস। তোমার এর থেকে বিশ্বাস করে দরকার নেই, ঠিক আছে। একটা বৈধ সার্টিফিকেট তোমাকে পরীক্ষায় বসতে দেবে, কিন্তু চাকরি নিশ্চিত করতে দরকার তোমার ডেভেলপমেন্ট, অঙ্ক, পলিটি সমস্ত পড়তে হবে। এবার অনেকেই আছেন সাবজেক্ট পড়তে হবে আপনাদেরকে, রুরাল ডেভেলপমেন্ট পড়তে হবে, বাংলা পড়তে হবে, ইংরেজি পড়তে হবে, অঙ্ক পড়তে হবে, জিকে পড়তে হবে। এখন কথা হচ্ছে আপনার অনেকদিন, আজকে একজনের সাথে আমার কথা হচ্ছিল, সে অনেকদিন ছেড়ে দিয়েছিল, যখনই বয়সটা বাড়ানো হলো, যেখানে জেনারেল 45 বছর পর্যন্ত, এবং সেক্ষেত্রে যদি আমরা ভাবি ওবিসি 48 এবং এসসি এসটি 50, অনেকেই ভাবছে যে আর একটা সুযোগ নেওয়া যেতে পারে। হ্যাঁ, নেওয়া যেতেই পারে। আমি আপনাকে বলছি, হ্যাঁ আমি হয়তো আমার বয়স আপনার থেকে অনেক কম হতেই পারে, বাট আপনাকে বলতে পারি আপনি শুরু করতেই পারেন, কারণ আপনি শুরু করলে আমিও শুরু করব, কারণ আপনি হাত ধরলে আমিও হাত ধরবো আপনার। আপনি অঙ্কে 25 পেতে চাইলে আপনাকে অঙ্কে 25 পাওয়ানোর জন্য আমার যতটা দেওয়ার আমি তার থেকে বেশি দেব, কিন্তু আপনাকে সেই পরিশ্রমটা করতে হবে, সাহস করে আসতে হবে। এক্স্যাক্টলি, প্রস্তুতি আপনাকে আজকে থেকে, এখন থেকে, এই মুহূর্ত থেকে নিতে হবে, তাহলেই আপনি আপনার সাফল্যে পৌঁছতে না পারলেও সাফল্য ছুঁতে পারবেন, অন্তত সামনে দিয়ে হাতছানি দিতে পারবেন, কিন্তু তা না হলে আপনি সাফল্য থেকে 10 ক্রোশ দূরে থাকবেন। এবং শুরু এখন থেকে নয়, আজ থেকে নয়, এক্ষুনি শুরু করুন। এক্স্যাক্টলি, শুরু করুন, আজ নয়, এক্ষুনি শুরু করুন, এক্ষুনি। আমার ভিডিওটা দেখলেন, যদি মনে হলো এই ছেলেটার কথা বিশ্বাস হচ্ছে, এই ছেলেটা কখনো গালগপ্প দেয় না, দেখুন কোর্স সবাই বিক্রি করে, আমি কেন, সারা ভারতবর্ষের সমস্ত ইনস্টিটিউট তাদের কোর্স বিক্রি করে, কারণ তাদের সংসার চলে, তাদের পেট চলে, কিন্তু তার পরিবর্তে তারা কি দেয় সেটা কখনো দেখেছেন? সেটা যাচাই করুন সবার আগে, যে আলটিমেটলি পুরো পঞ্চায়েতের প্রিপারেশনটা তারা দিতে পারছে কিনা। আপনি দেখুন আমরা দিতে পারছি কিনা। আমরা এই পঞ্চায়েতে আপনাকে কমিটমেন্ট করেছি যে আপনাকে অঙ্কে 25 তুলে দেব, জিকে, ইংরেজি, বাংলা, রুরাল ডেভেলপমেন্ট আমরা অলরেডি ক্লাস শুরু করেছি। যারা মনে করছেন আমি আরও অ্যাডভান্সে যাব, আর একটু বেশি শিখব, তার জন্য একটা রেকর্ডেড ব্যাচ আমরা দিয়ে রেখেছি, অসংখ্য মক টেস্ট দিয়ে রেখেছি, আর 7খানা পিডিএফ বই দিয়ে রেখেছি আপনার প্রিপারেশনকে ত্বরান্বিত করার জন্য। এরপর যদি বলি, আর টেক্সট বুক এমন একটা সংস্থা, এমন একটা ইনস্টিটিউট যারা স্টুডেন্টদের কথা ভাবে, তাদের আর্থসামাজিক কথা ভাবে, আর্থসামাজিক পরিস্থিতির কথা ভেবে। কারণ একটা স্টুডেন্ট, সে পঞ্চায়েতও দিতে চাইছে, সে মিসলেনিয়াসও দিতে চাইছে, সে ক্লার্কশিপও দিতে চাইছে, সে পুলিশের এক্সামও দিতে চাইছে, সে আপকামিং যত 1 বছরে যত পরীক্ষা এই সরকারের প্রতি ভরসা রেখেছে 1 বছর পরীক্ষা হবে, তারা সেই সমস্ত পরীক্ষার প্রস্তুতি নিতে চাইছে, কিন্তু প্রত্যেকবার একটা একটা করে কোর্স কেনার মতো আর্থিক সামর্থ্য সত্যিকার আছে? যে একজন বেকার মানুষ, যার কাছে পড়াটা, এই যে চাকরির প্রস্তুতি নেওয়াটাই বিলাসিতা, তার কাছে 10টা কোর্স কেনার সামর্থ্য নেই। আর সেটাই আমরা দেখেছি যে তুমি যখনই গ্রাম পঞ্চায়েত টার্গেট করেছো, আমরা তোমাকে দিচ্ছি সুপার পাস লাইভ, যেখানে মিসলেনিয়াসের ব্যাচ পাবে, গ্রাম পঞ্চায়েত পাবে, পিএসসি ফাউন্ডেশন, ক্লার্কশিপ, আইডিও, এমভিআই, ডাব্লিউবিপি কনস্টেবল, ডাব্লিউবিপি কেপিএসআই, আপার প্রাইমারি টেট, এসএসসি জিডি, আরআরবি গ্রুপ ডি, অগ্নিবীর, আরআরবি এনটিপিসি, এসএসসি ফাউন্ডেশন, সিটেট, ব্যাংকিং, সমস্ত পরীক্ষার ব্যাচ আমরা আপনাকে আলাদা আলাদা দেবো। এবং স্যার 2 মাস পরে যদি নতুন কোনো এক্সামের ব্যাচ লঞ্চ হয়, হ্যাঁ সেটাও দেব, 1 টাকাও লাগবে না। 1 বছর বৈধতা, অর্থাৎ 1 বছর ভ্যালিডিটিতে সব কিছুর অ্যাক্সেস আপনি কন্টিনিউ এখানে অ্যাড হতে থাকবে, আপনাকে আলাদা 5 পয়সাও পে করা লাগবে না, কারণ এটা অল ইন্ডিয়া বেসিস অ্যাপ, বেঙ্গলের নয়, সারা ভারতবর্ষে একসাথে অ্যাক্সেস হয়। তার সাথে 1 লাখের বেশি মক টেস্ট, পিডিএফ নোট, প্র্যাকটিস কোয়েশ্চেন, মক টেস্ট, পিওয়াই কিউ, ভিওডি ব্যাচ, কত কিছু এর মধ্যে রয়েছে। আর বিশ্বাস করুন, এই যে দামটা আপনারা দেখতে পাচ্ছেন, এই দামটা তোমরা দেখতে পাচ্ছ, এটা আর 2 থেকে 4 ঘন্টার জন্য। এই ভিডিওটা হয়তো পরেও চলবে, আমাকে বলবেন। আমি আবার বলছি, আজ 31শে মে
রাত 12টা পর্যন্ত 999-তে এই সব কিছু পাওয়া যাবে। 31শে মে কেটে যাওয়ার পর জুনের 1 তারিখ থেকে এটা হয়ে যাবে 1799 টাকা। যারা নিতে চাইছো বা চাইছেন তারা এখনই এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন, করে ডাইরেক্ট ডিসকাউন্টেড লিঙ্ক নিন। আর যারা অ্যাপ থেকে নেবেন, টেক্সট বুক অ্যাপ থেকে, তারা অ্যাপে গিয়ে সুপার পাস লাইভ নেওয়ার সময় অবশ্যই এই কুপন কোডটা ব্যবহার করবেন, যাতে 1099 দাম দেখাবে, আপনি পেয়ে যাবেন 999-তে। তাই দেরি করার কোনো সময় নেই, বা এই ভিডিও ডেসক্রিপশনেও কিন্তু তোমরা ওই সেম কুপন কোড দেওয়া লিঙ্ক পেয়ে যাবে। তাই এখনই জয়েন করো দাম বাড়ার আগে। আর বিশ্বাস রাখো, বিশ্বাস ভাঙবো না। ভালো থেকো, সুস্থ থেকো। আজ এখানেই শেষ করছি। জয় হিন্দ।